আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যখন সাক্ষ্য দিব কালেমাতুর রাসালা যখন সাক্ষ্য দিব, কালেমাতুর রাসালা কোনটা? জি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখানে দুইটা বাক্যকে একসাথে আমরা একত্রিত করে বলি, একটা কালেমাতুত তাওহীদ আর একটা কালেমাতুর রাসালা। এই দুইটার না হলে, একসাথে না হলে ঈমান হয় না। কেউ যদি কালেমাতুত তাওহীদ সাক্ষ্য দিছে কিন্তু রাসালাত সাক্ষ্য দেয় নাই, এই লোক কাফের, এই লোক ঈমানদার হয় নাই। যত তাওহীদবাদী হোক, এই লোক তাওহীদবাদী হবে না। আবার কেউ যদি শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর সাক্ষ্য দেয়, লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য না দেয়, এই লোকও কাফের, এই লোকও ঈমানদার হবে না। অর্থাৎ দুইটা মিলে তাওহীদ এবং রাসালাত, এই দুইটা মিলে ঈমানদার, দুইটা মিলে ঈমান, দুইটা মিলে মুমিন। এজন্য কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই, এখন এই ঘোষণা আমি দিলাম, এখন আমাকে আপনারা জিজ্ঞাসা করবেন এটা আপনি পাইছেন কই, আপনারা কে বলছে, জানলেন কেমনে? লা ইলাহা ইল্লাল্লাহ আমি জানলাম কেমনে? এটার একটা কারো থেকে জানছি রেফারেন্স লাগবে না? কার থেকে জানছি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। আচ্ছা, এবার প্রশ্ন হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানলেন কেমনে? আল্লাহ ছাড়া তো সত্যিকারের মাবুদ নাই, উনি জানলো কেমনে? রাসূলুল্লাহ, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল। এই ব্যাখ্যাটা দিয়েছেন শাইখ ইবনে জিবরিল। তিনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ বললে সে বাধ্য মুহাম্মদ রাসূলুল্লাহ বলতে, আর মুহাম্মদ রাসূলুল্লাহ বললে সে বাধ্য লা ইলাহা ইল্লাল্লাহ বলতে। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ বললে তাকে প্রশ্ন করা হবে, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ জানছো কই, শিখছো কোথায়? বাংলা বুখারী পড়ে পড়ে শিখছো? কোথা থেকে লা ইলাহা ইল্লাল্লাহ শিখছো? লা ইলাহা ইল্লাল্লাহ শিখছি মুহাম্মদ থেকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানলো কেমনে? তিনি রাসূলুল্লাহ, তার কাছে ওহী আসে, তিনি আল্লাহর রাসূল, এই জন্য তিনি জানছেন। তাহলে আমি একেবারে মূল সোর্স থেকে জানছি লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে কেউ যদি মুহাম্মদ রাসূলুল্লাহ স্বীকৃতি না দেয়, তার লা ইলাহা ইল্লাল্লাহ অচল। আবার কেউ যদি বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ এই সাক্ষ্য দিছে, লা ইলাহা ইল্লাল্লাহ দেয় নাই, তখন তাকে প্রশ্ন করা হবে, এই মিয়া, যত রাসূল দুনিয়াতে আসছেন প্রত্যেক রাসূল একটা দাওয়াত নিয়ে আসছেন, লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আসছেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আল্লাহ রাসূল হন, তুমি ঘোষণা দিছো, তো তিনি কি দাওয়াত নিয়ে আসছেন, তার মূল মিশন কি, মূল দাওয়াত কি জমিনে? তাহলে সে বলতে বাধ্য যে তার মূল মিশন, মূল দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের শুরুই করেছেন এইভাবে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে দুনিয়ার সকল মানুষ, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তুফলিহু। তাহলে দুনিয়াও সফল, আখিরাতও সফল। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল দাওয়াত হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে যিনি মুহাম্মদ রাসূলুল্লাহ বলবে তিনি বাধ্য লা ইলাহা ইল্লাল্লাহ বলতে, যিনি লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন তিনি বাধ্য মুহাম্মদ রাসূলুল্লাহ বলতে। একটা ছাড়া আরেকটা অচল, একটা ছাড়া আরেকটা অপূর্ণাঙ্গ, একটা ছাড়া আরেকটা ঈমান হয় না।